আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হুদা। আমি আজকে আপনাদেরকে ত্রিকোণমিতির কয়েকটি এমসিকিউ সলভ করে দেব এবং এই এমসিকিউগুলো কিভাবে আমরা খুব দ্রুততার সঙ্গে সলভ করতে পারবো সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো প্রথম এমসিকিউটা এখানে দেখেন, একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপক দিয়ে আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর বের করতে বলছে। তো প্রথম উদ্দীপকটাতে বলা আছে যে √2 cos a - b সমান যদি 1 হয় এবং 2 sin a + b সমান যদি √3 হয়, তাহলে আমাকে প্রথমে বের করতে বলছে a এর মান কত ডিগ্রি। তো a এর মান কত ডিগ্রি সেটার জন্য খুব দ্রুততার সঙ্গে খুব তাড়াতাড়ি খেয়াল করব। এইখানে একটু বুদ্ধি খাটাইলেই হয়ে যায়। এখানে দেখেন √2 কি অবস্থায় আছে, গুণন। যেহেতু এটা √2 গুণন অবস্থায় আছে, তাহলে সমানের ওই পাশে গেলে কি হবে, ভাগ। তো যদি ভাগ হয় তাহলে কি আসছে 1/√2। তো 1/√2 cos কত ডিগ্রির মান, cos অবশ্যই 45 ডিগ্রির মান। তাহলে আমি বলতে পারবো যে a - b সমান হবে 45 ডিগ্রি। তো a - b সমান যদি 45 ডিগ্রি হয়, তাহলে a + b সমান কত হবে, √3/2। √3/2 হচ্ছে sin 60 ডিগ্রির মান। তাহলে আমি বলতে পারবো যে a + b সমান 60 ডিগ্রি। তো এই অঙ্কটা করার জন্য আমাদের যদি কখনো a এর মান বের করতে বলে, তাহলে আমরা শুধুমাত্র প্রথমটাকে যোগ করে এই সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ দেব, তাহলেই আমরা a এর মান পেয়ে যাব। তো দুটো সংখ্যাকে যদি আমি যোগ করে যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে দেখেন যোগ করলে আসতেছে হচ্ছে আমার 105। এই 105 কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, তাহলে আমার অ্যানসার আসবে যেটা, সেটাই হচ্ছে আমার অ্যানসার। তো এটাকে 5 দিয়ে ভাগ দিলে অবশ্যই হবে কি 52.5। তাহলে আমরা খুব সহজে এটা মান বের করতে পারলাম। যদি আমাকে কখনো b এর মান বের করতে বলে, তাহলে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই বড় থেকে ছোটটাকে বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করব। তো বড় থেকে ছোটটা বাদ দিলে থাকতেছে 60 থেকে 45 যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের থাকতেছে কত, আমাদের থাকতেছে হচ্ছে 15। এই 15 কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, তাহলে আসবে হচ্ছে 7.5। তো 7.5 আমার হচ্ছে কিসের মান, b এর মান। তো এর মানও পাইলাম, আমি b এর মানও পাইলাম। এখন আমাকে প্রশ্নটা বলছে যে a এর মান থেকে কি বাদ দিতে হবে, 3b। 3b যদি আমি বাদ দেই, এখন 7.5 কে কত দিয়ে গুণন করতে হবে, 3 দিয়ে গুণন করতে হবে। তো 3 দিয়ে যদি আমি 7.5 কে গুণন করি, আমরা জানি 7.5 কে দ্বিগুণ করলে হয় হচ্ছে 15। 15 কে আবার 7.5 দিয়ে যদি আমরা করি, 15 আর হচ্ছে 7.5, তাহলে আসবে হচ্ছে 22.5। 22.5 সেটা থেকে আমাকে বাদ দিতে হবে হচ্ছে 52.5। তো এটা যদি বাদ দেই, তো আসতেছে কত, 30। তাহলে এটা আমার অ্যান্সার আসবে কত, 30 ডিগ্রি। এরপরের প্রশ্নটা যেটা বলছে যে কোসেক a সমান যদি a/b হয়, তাহলে tan a। আমি আগেই বলছি, তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে চিত্রটা আর্ট করতে যদি আমি পারি, তাহলে আমাদের এই অঙ্কটা করা একদম সহজ। সেটা হচ্ছে কি a b c। আমি যদি a b c একটা সমকোণী ত্রিভুজ ধরি, এখানে যেহেতু আমাকে এর কথা বলছে, তাহলে থিটাটা হবে আমার a। যদি থিটা a হয়, তাহলে অবশ্যই এটা হবে হচ্ছে ভূমি, এটা হবে হচ্ছে এটা তো সবসময় অতিভুজ, আর এটা হবে হচ্ছে লম্ব। তো এখানে কোসেক সমান কি, কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তো সাইন যদি হয় হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ এখানে উপরেরটা যেটা সেটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ হবে a, আর লম্ব অবশ্যই নিচে হবে, লম্ব হচ্ছে b। তাহলে এটা যদি আমার অতিভুজ হয় আর এটা যদি আমার লম্ব হয়, তাহলে ভূমিটা কি হবে, অবশ্যই যেহেতু আমাকে ভূমি বের করতে বলছে, অতিভুজ হচ্ছে সবচেয়ে বড়, তাহলে অতিভুজের স্কয়ার থেকে আমাকে লম্বের স্কয়ার বাদ দিতে হবে, তাহলেই এটাকে রুট করলেই শেষ। তাহলে স্কয়ার মাইনাস কি হবে, বি স্কয়ার। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি ভূমি হয়, তাহলে আমাকে tan a বের করতে বলছে। tan a, যেহেতু tan a এটাকে থিটা যদি হয়, তাহলে tan সমান কি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে আমার বি, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে রুট স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা যেটা যেখানে অপশন আছে সেটা হচ্ছে আমাদের অ্যানসার। সেই অ্যানসারটা কোনটা, এই। আশা করা যায় আপনারা সবাই বুঝতে পেরেছেন।